ধানের শীষের বিজয় মানেই নাকি নৌকার বিজয়। বিএনপির এক নেতা বলছে তার কথা মতোই ভোট দিতে হবে ধানের শীষে। আমি সাবধান করে দিলাম, আমার কথা মতো ভোট দিতে হবে, আমার কথা মতো ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। অন্যদিকে বিএনপির আরেক নেতা বলছে আমি এখন কিছু করবো না, আমি নির্বাচন হয়ে যাবে তখন খেলা দেখবো। বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে ছিনতাই করে নিয়ে আসবে। এই নির্বাচনে যদি কেউ জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে। আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দেবো, অনুরোধ করে কই তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। বিএনপির এই নেতা বলল তার এলাকায় তিনি যেটা বলবে সেটাই আইন এবং সেটাই আল্লাহর হুকুম। আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। মানে আল্লাহ তাআলার সাথে তিনি নিজের তুলনা দিলেন। ভোটের আগে এগুলো বলবো। এটা তিনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে। জামাতের মহিলাকে জন্য বাড়িতে ঢুকতে দেবেন না। তবে বিএনপি থেকে কোনো মহিলারা বাসার মধ্যে ঢুকে নাই, সবাই রাস্তার মধ্যে নেমে মানুষের কাছে ভোট চাচ্ছে। এবার আনন্দ নিয়ে যাবে, নিজের ভোট নিজে ইচ্ছা মতো বিসমিল্লাহ বলে ধানের শীষে দিবে, ধানের শীষে দিবেন। এটাই সব থেকে দুঃখের বিষয়। ভোট দিতে বললো ধানের শীষে আর তিনি ভোট দিবে দাঁড়িপাল্লায়। আফসোস, মহা আফসোস। আমি আমার যাতে কর্মীদের বলতেছি, তোমাদের যার যার বাড়ির আশপাশে জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো, তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে। এইগুলো শোনার পরে মানুষের মনের মধ্যে ভয় ঢুকে যাচ্ছে বিএনপি কে ভোট দেওয়ার জন্য। বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় যেন কোনো জামায়াত ইসলামের লোক নির্বাচন নিয়ে কথা বলতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে। ফজরের নামাজ মসজিদে যান, কোন ইমাম সাহেব যেন জামাতের কথা না বলতে পারে সেই দিকে খেয়াল রাখে। আমার কাছে অন্ততপক্ষে এই আহ্বানটা ভালো লেগেছে যে মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় তাদেরকে বাধা দেওয়ার জন্য হইলো তার নিজের নামাজটাও আদায় হবে। ভোট নয়, মানুষ তাদেরকে জুতা দিবে। ভোট দিবে না তাদেরকে জুতা দিবে, এটা আবার কোন ধরনের কথা? বিএনপি যারা করি আমাদেরকে চাঁদাবাজ বলা হয়, চাঁদা নিয়ে আমরা। কেন বিএনপি কে তারা চাঁদাবাজি দল বলে? পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুটা ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই। আমাদের চাঁদাবাজ বলা উচিত না। আসলে ভাই বিএনপি কে চাঁদাবাজ বলা ঠিক না। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। যখন বিএনপির এক নেতা বলছিল ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, তখনই বিএনপির আরেক নেতা বলল কত বড় ভণ্ডামি এগুলো, এগুলোর সাথে কোনো অবস্থাতে অংশগ্রহণ করবেন না। আমিও এই বিএনপির নেতার সাথে সম্পূর্ণ একমত। জয় বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ থেকে আপনারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন, তবে শেখ হাসিনা এখন পর্যন্ত রয়েছে কিছু মানুষের অন্তরে। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব। একটা ধানের শীষে ভোট না দিয়ে পুরো ধানের আটি বাইদা তারপর একসাথে ভোটটা দিয়ে দিয়েন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আগামী নৌকার প্রার্থী এই নেতার কথা শুনলে বোঝা যায় নৌকায় বসে তিনি ধান কাটতেন। এটা কয়রে কোনোদিন মনে মনে কবি শালা। পৌর যুব দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কে রে? আমি হলাম ফজা পাগলা। এই কথাটা আমার দল তো বড় করে বলে না। বিনীত রিকোয়েস্ট করছি সেই দলের কাছে যেই দলকে তিনি করেন, সেই দলটি যেন তার মনের আশা পূরণ করে। ফিরে আসবে জিয়াউর রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ, ফিরে আসবে দেশনেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। কামটা করছে কি দেখছেন ভাই? স্টেজের মধ্যে মঞ্চের মধ্যে উঠে হাজার হাজার লক্ষ মানুষের সামনে গিয়ে বলতেছে ফিরে আসবে শেখ হাসিনার বাংলাদেশ। আমার তো অপমানে দুই গালে নিজে চর নিজে খাইতে ইচ্ছা করে। রে বেটার বাচ্চারা, ওই এদের কাছ থেকে আপনারা নতুন ধানের স্বপ্ন দেখেন। এরা হচ্ছে ধানের সিটা, অরিজিনাল ধানগুলোকে তাড়াতাড়ি খুঁজে আনেন। যদিও তিনি বিএনপি করে, তবে শেখ হাসিনার জন্য যেরকম তার ভালোবাসা রয়েছে সেরকম ভাবে বিএনপির অনেক নেতারা তার নিজের মার চাইতে বেগম খালেদা জিয়াকে বেশি ভালোবাসেন। আমার নিজের মায়ের মৃত্যুর পরেও আমার অশ্রু এতটা ধরেনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমাদেরকে কাঁদতে হচ্ছে। যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার চাইতে যখন বেগম খালেদা জিয়াকে তিনি বেশি ভালোবাসেন এবং তার জন্য তার চোখ থেকে অশ্রু ঝরে, এতে করে বোঝা যায় তিনি শুধু খালেদা জিয়ার জন্যই নয়, তিনি পুরো বিএনপির জন্য তার জীবনটাও দিতে পারেন। মা ফাতেমা পরে যদি কোনো ব্যক্তি থাকে, আমি মনে করি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চামচামি করতে গিয়ে একজন মানুষ যখন বেশি বলে ফেলে তখন এরকমই হয়। মা ফাতেমার পরে আরো অন্যান্য সাহাবীদের স্ত্রীরা রয়েছে, তাদের সন্তানরা রয়েছে নবী রাসূলের স্ত্রী, তাদেরকে বাদ দিয়ে সরাসরি মা ফাতেমার পর দিয়ে দিল খালেদা জিয়ার স্থান। এটা আমার মনে হচ্ছে চামচামির লিমিট ক্রস করেছে। আমরাও তো এটাই চাই, আপনারা কর্ম করে খান, অন্য কিছু বেচেন না। আবারও বলতেছি ভাই, এরা কিন্তু 17 বছর নৌকার উপরে বৈশা ধানের গোড়া কাটছে, তাই নির্বাচনের আগে এসে বিএনপির ইজ্জত মারছে। রহমানের জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা
এটাও কিন্তু সেই আগের বাও, বিএনপি করলো, মনের মধ্যে এখনো শেখ হাসিনার জন্য ভালোবাসা রয়ে গেছে। এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনাদেরকে শতবার বললাম ধানগুলোকে ঝেড়ে সিটাগুলোকে ফেলে দেয়, আদারওয়াইজ এই সিটার জন্যই ধানেরও দাম থাকবে না। তবে আপনারা তো উল্টা ভাবে করছেন, ধানগুলোকে ফেলে সিটাগুলোকে রেখে দিচ্ছেন। যেই সকল নেতারা 17 বছর জেল গুম খুন থেকে শুরু করে হাজারো অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, সেই সকল নেতাগুলোকে ফেলে আপনারা সিটাগুলোকে রেখে দিচ্ছেন। এদেরকে নিয়ে কোনোদিন বিএনপি কেন কোন দলে এগিয়ে যেতে পারবে না। বিএনপির মঞ্চে উঠে বলতেছে তার চাইতে বড় আওয়ামী লীগ এই দুনিয়ায় একটাও নাই। তাকে আমি কিছু বলতেছি না, বিএনপির ভাইরা একটু বলে যান কমেন্ট বক্সে। নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী, ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামাত কখন নির্বাচন চায়? জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। যদিও সে জামায়াত ইসলামকে একটি নতুন এবং ছোট দল হিসেবে আখ্যায়িত করেছে, তবে বিএনপি কিন্তু জামায়াত ইসলামকে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে। কারণ এখানে জামাতের যে এখন যে সাংগঠনিক দক্ষতা, তাতে যে কোনো প্রার্থী দিলে জেতার কোনো সম্ভাবনা নেই। শুধু এই নেতাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু জামায়াত ইসলাম নিয়ে চিন্তা করছে। আপনারা চিনেন? তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। তার কাছে মনে হচ্ছে দাড়িপাল্লা, অন্যদিকে ধানের শীষ, এই ছাড়া অন্য কোনো দল নাই। আপনাদেরকে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে বেছে নিতে হবে, তাই তো ভাই নাকি? এই দুইটি দলের মধ্যেই হবে এবার নির্বাচনের লড়াই।